থাকে এত চাইরা হই গেছে গা চাইরার বাজান হই গেছে গা হারামজাদা না না করে না না তুই কোনে এই কলা গাছে বাদুর ঝুলে শালির বলাই কয় কি কলা গাছে বাদুর ঝুলে এন্দর নাচে কোথায় রে একা তুমি চেক চেক করো কেনে রে ভগবান রে একা তুমি চেক চেক করো কেনে রে তোরা চিকা দিয়া চিকা না গেলে বড় দিবাইছা বাদুরে দিয়েছে ক্ষমতা দিনে তারা দেখতে পায় না বাদুরে দিয়েছে ক্ষমতা দিনে তারা দেখতে পায় না রাতে তারা খায় আর ঘুরে ঘুরে ফিরে বাড়িতে রাতে তারা খায় আর ঘুরে ঘুরে ফিরে বাড়িতে চিকা তুমি করো এই শালির ফুলা তোর বাইরে তোর গোয়া দন না ব্যক্তি কয় হালাম না না ব্যবহারটা ভালো দিতেছিস না নড়ির ফুলা হারামজাদা ওই কি আর কস কি হ্যাঁ তুমি জানি একটু আগে কি ডাকলা আমি তো ওটা ভুল করে ফসকা বাড়ি পড়ছে শালির ফুলা তুমি ফসকা কইছ আমি রাগের চুরি খেয়ে এই যে না না হারামজাদা কোনো কয়েকদিন ধরে কাজ কাম করা হয় না আজকা ওই রাজবাড়ির উত্তর মোড়া শর্ট করে হালে যাবো বাজি কোন দর করা বলি বাজি কোন দর বাড়িতে আছো বাজি কোন দর কথা নাই বার্তা নাই ভুকুত করে যে বাড়িতে কি আপনি আগো বাজি কোন দর আমাকে তুমি চিনতে পারছো তোমাকে তো চিনতে পারিনি তুমি ভালো করে চেয়ে দেখো মাঝি কোন দর আমি না না কেরা ভালো কইরাই চাই দেখছি পরিচয়টা দেন তারপরে চিনবো তাহলে পরিচয় দিব হ্যাঁ আমি হলাম চাম্পাই পরে অধিপতি চাঁদ সদাগর তাই অনেক কি হবো নমস্কার সদাগর মশাই নমস্কার প্রণাম প্রণাম বেঁচে থাকো মাঝি কোন দর না না তুমি ওটা কি করলা প্রণাম করলাম প্রণাম করছো আমারটা পাইছে গেছে গা আমার নাতিনটা বড় পাগল ওর কথা বাদ দিন এটা তোমার কি লাগে আমার নাতিন হয় তোমার নাতিন লাগে হ্যাঁ তোমার নাতিন কি পাগল না মেন্টাল ও মনে করলেন যে পাগল না মেন্টাল মেন্টাল হ্যাঁ আচ্ছা থাক মাঝি কোন দর আমি এসেছি তোমার কাছে আমি যে বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি মাঝি কোন দর তুমি কি পারবে আমার বিপদ হতে উদ্ধার করতে এমন কি বিপদে পড়ে এসেছেন সদাগর মশাই তাহলে শুনতে চাও বলেন তাহলে শোনো আমার দেবে দেব মহাদেব শিব ঠাকুর আমাকে ঘুমে করে স্বপ্ন থেকে বলে গেছে ওরে চাম্পাইপুরের অধিপতি চাঁদ ছাড়াগর তোর নাকি ছয়টি সন্তান নিয়ে ওই 14 টিকা মধ্যে গেলে দুধ দেশে বানিশ করতে গেলে বহু বহু জয়লাভ হবে তাই আমি মনে মনে ঠিক করেছি আগামীকাল বেলা 5টার সময় আমার ছয়টি সন্তান নিয়ে ওই 14 টিকা মধ্যে গেলে দুধ দেশে বানিশ করতে যাবো মাঝি কোন দর সদাগর মশাই বলো আমার পিতাও ছিল মাঝি আপনার পিতার সাথে করেছে বানিশ আমরা হলাম তারই ঘরের সন্তান আমরা কি পারবো না আপনার বানিশ করতে শোনো মাঝি কোন দর ঠিক আছে সদাগর তোমরা যাবে সেই কালীদর সাগরে মাছ পথে সেখান থেকে আমার 14 টিকা মধুগণ ভাসিয়ে দিলে সুন্দরভাবে মেরামত করে আমার ঘাটে রেখে দিবে আগামী কল্লা বেলা 10 ঘটিকার সময় আমার 6টি সন্তান নিয়ে ওই দুধ দেশে বানিশ করতে যাবো ঠিক আছে সদাগর মশাই ঠিক আছে এবার আপনি চলে যান ঠিক আছে নমস্কার 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 না নাতি বেশি কথাবার্তা কইস না যে চোটাং ফাটাং দেখলাম বাইরে খয় হেলাবো তাড়াতাড়ি টিঙ্গার বাসা ভাষা নি নাকবো হ্যাঁ ওরে বা আশাই ডিঙ্গা মায়াজি করন প্রথমে বাসাইলাম গতি বালে
তোরে বাসাইলাম মদিনায় ভালো নামে তারপরে বাসাইলাম মদিনায় ভালো নামে তারপরে বাসাইলাম মদিনায় ভালো কথা তোর জারে না কোনো পাইলে হয় না গো বোঝায় ভালো পাইটা তোলে মাটি নেই পর্যন্ত লৌকা গো বাসায় আমার শেষ হইয়া না না যারা করে কইছিল আমি অবাগরে দিছি তুই এনে দাঁড়া, সদাগর মশাইয়ের ডাক দে। আচ্ছা সদাগর মশাই, মাঝি কর্ণধর সদাগর মশাই, মাঝি কর্ণধর এই তো চেয়ে দেখেন আপনার 14 টিঙ্গা মধুকর আমরা সাজিয়ে এনেছি। বেশ খুব সুন্দর হয়েছে। নিচে বিছিয়েছি কার্পেট, উপরে টাঙ্গিয়েছি শালু, হ্যাঁ আর গাব কাহিনী দিয়ে হ্যাঁ আপনার নৌকা ধৌত করেছি। সুন্দর হয়েছে। আগো মাঝি কর্ণধর, সদাগর মশাই, তোমরা যাবে তোমাদের বাড়িতে। ঠিক আছে। বাড়িতে গিয়ে তোমাদের বউ বাচ্চা কাছে বিদায় নিয়ে চলে আসো। আমার সাথে যেতে হবে সেই 12 বছর যেমন বালিশ করতে। ঠিক আছে সদাগর মশাই, নমস্কার। ঠিক আছে, আসো। আমার সোনাকাকে দেখে আমার 6টি সন্তান ভালো করে সাজগুজ করে নেই। সোনাকা মানিক বিহিতাই দেন বিদাই দে দিয়ে না মাগো বিদায় দে না আমারে আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো মা? আমার যে যেতে মন চাচ্ছে না মা। আরে খোকা, আয় আমার বুকে আয়। হাই গো হাসি বুকে দিলে দিয়ে না গো বায়ু যাবো হানি করিতে। ভগবান, তুমি আমার প্রতি সহায় করো। আমার বুকের মাটি পিতা, আমি তোর দেশে বাড়ি করতে যাবো। ভগবান, আমি যাচ্ছি পানি মা আমার যে যেতে মন চাচ্ছে না মা। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো মা? আমার যেতে মন চাচ্ছে মা। আমার বুকে আইরে খেয়েছে পিতি হিরো নারী খাইতে পারে বাবা।
জানিস না এ যে পৃথিবী আমরা সাধারণ অঞ্চল পানি তো করা যে আমাদের করতে করে বাবা হাই গো এয়া শিরবাদ করবে মাগো আসি যে বাবা আমি যে কান্না কিছুতে পারছি না আমার বুকে বাবা আমার মাগো মানে আমি পিতার সাথে বাণিজ্যে যাচ্ছি না, তবে যাওয়ার পূর্বে ওই দু চোখের জল ফেলে আর আমার মনে কষ্ট দিও না মা। তুমি যদি ওইভাবে কান্না করো মা, আমার যে যেতে মন যাবে না মা। তাই বলছি তুমি আর কান্না করো না মা। মাগো তুমি ডিঙ্গা ছেড়ে দেও সেই কালীধর সাগরের মাছ পথে। ঠিক আছে সদাগর মশাই, ঠিক আছে আপনি ডিঙ্গার মাছ পথে না না এরা গান গাবি আজকে সেরকম একটা গান গাবি, গান গাইতে গাইতে নৌকা নিয়ে যাবো না না হেদিন কাজ টাঙ্গাল বেবি স্ট্যান্ড একটা গান গেলাম না, হাজার হাজার জুতা দিল, ওই গানটা গাই। মাঝি ভাইয়া যা সন্তান
এই মাঝি ভাইয়া মির্কি বেড়া মরছে নাহি তোর না না আমি হারামজাদা। আগো মাঝি কেন তো সদাগর মশাই, আমরা একটা কোন জায়গায় এসেছি? এই তো কালিদর সাগরের কিনারায় ভাসিয়েছি। বেশ ঠিক আছে মাঝি কেন তাই তো আমি আর এখানে বসে থাকবো না, আমি চলে যাব সেই চাঁদের ছাপটুকে দংশন করতে সেই কালিদর সাগরে। তাই তো আমি আমার প্রভুকে স্মরণ করে দেখি সে আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় প্রভু, তুমি কি আমার ডাকে সাড়া দিবে না? রে প্রভু প্রভু বইলা রে পদা ডাকিতে লাগিল রে ওরে প্রভু। एको डाको दुयो डाके पता तीनो डाको तीनो डाको सैरो डाके पता पंचो डाको ভগবান ঠাকুর তুমি কি করিলে? আমি সইতে পারছি না। ও ঠাকুর আমার ছয়টি সন্তান ঠাকুর তুমি কালিদর সাগরে নিয়ে দিয়েছি। ও ভগবান